কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য ইউটিউবারদের ব্লগ অসংখ্য। আমাদের এই চ্যানেলেই বেশ কিছু জনপ্রিয় ভিডিও আছে, কিন্তু দীঘা থেকে ফেরার ব্লগ সংখ্যায় কম। তবে এই ভিডিওটা দেখলে দীঘা থেকে কলকাতা বা কলকাতা থেকে দীঘা দুটোরই যাওয়ার ধারণা পেয়ে যাবেন। বেসরকারি এসি বাসে কত টাকা ভাড়া হতে পারে, বেসরকারি নন এসি বাসে কত টাকা ভাড়া হতে পারে, দীঘার সরকারি এক্সপ্রেস বাস এসি বা নন এসি কত টাকা ভাড়া হতে পারে, সমস্ত কিছুর একটা ধারণা পাওয়ার জন্য আপনাকে একবার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। আশা করি উপকৃত হবেন। ভিডিওটা পুরোটা দেখার পর আরও যদি কিছু জানার থাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন। আমি সময় মতো উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আর ভিডিওর শুরুতে বা শেষে প্লিজ একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর প্রয়োজনে আত্মীয় পরিজনদের ভিডিওটা শেয়ার করবেন। নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বন্ধুর মতো কাজে লাগতে পারে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছি নিউ দীঘা থেকে, মানে নিউ দীঘার এখন মানে জাহাজবাড়ির এই সামনেই জাহাজবাড়ি, পাশেই হোটেল নিয়েছিলাম। তো এখান থেকে মানে বাস স্ট্যান্ড, এসবিএসটিসির যে বাস স্ট্যান্ড 5 থেকে 7 মিনিট, মানে দীঘা যে রেল স্টেশন আছে রেল স্টেশনের ঠিক অপোজিটে এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড। তো পুরো জার্নিটা দেখাবো, এই এসবিএসটিসি বাসে কত টাকা ভাড়া সেটা আপনাদের দেখাবো। ট্রেনের যা অবস্থা, মানে বাসটাই হচ্ছে বেস্ট অপশান মানে দীঘায় আসার ক্ষেত্রে। কলকাতা থেকে দীঘার ব্লগটাই বেশি দেখি, দীঘা থেকে কলকাতার ব্লগ খুব একটা দেখা যায় না। তো আমরা আজকের সেই কারণেই ঠিক করলাম যে দীঘা থেকে কলকাতার দিকে ফেরার একটা বাসেতে ব্লগ করব, সেই কারণেই আজকের এই ব্লগ করা। বাসের অপশান প্রচুর থাকে, মানে অ্যাকচুয়ালি আপনারা ভালো বাস যদি মনে করেন সেটা হচ্ছে শ্যামলী পরিবহন, তারপরে গ্রিন লাইন, তারপরে এখন রায়পুর ক্রুজার, এই সমস্ত এসি বাসগুলো কিন্তু একেবারে এ ক্লাস বাস। আর কম বাজেটের মধ্যে যেতে চাইলে মানে ধরুন নন এসি যেগুলো লাক্সারি বাস, সেইগুলো আপনারা 150 টাকা 175 টাকায় চলে যেতে পারছেন দীঘা থেকে কলকাতা। আর হচ্ছে এসবিএসটিসি, ডব্লিউবিটিসি, এই বাসগুলোতেও আপনারা কিন্তু 150 টাকা 155 টাকা দীঘা থেকে কলকাতায় চলে যাবেন। আজকের আমরা সেই রকমই একটা বাস এসবিএসটিসি বাসে জার্নি করব। আর আমরা এসেছি রায়পুর ক্রুজারে। হ্যাঁ হ্যাঁ, রায়পুর ক্রুজারের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে। রায়পুর ক্রুজারে কিভাবে আমরা জার্নিটা করেছিলাম, পুরো বাসের রিভিউটাও দেয়া আছে। চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা ট্রাভেল ব্লগার সুবীর মানে ভিজিট করতে পারেন। এই দেখুন রেড বাস, তারপরে এই যে রেড রোজ বাস বুকিং সার্ভিস, এই রকম আপনারা কাউন্টার কিন্তু প্রচুর পাবেন। আর অনলাইনটা সবসময় আছেই প্রত্যেকটা বাসেই, মানে অনলাইনের একটা, কারণ আমি আজকে যে এসবিএসটিসিতে জার্নিটা করব তার জন্য কিন্তু আমি অনলাইনেই টিকিটটা বুক করলাম। আর আসার সময়তেও আমরা সেটা করলাম। এই যে বলতে বলতে একটা ডব্লিউবিটিসি বেরিয়ে যাচ্ছে, দেখুন ডব্লিউবিটিসি বেরিয়ে যাচ্ছে। এই যে দেখছেন দীঘা স্টেশন, এই দীঘা রেল স্টেশন থেকে বেরোলেন, ঠিক যদি এই দিকটায় চলে আসেন, এই যে সামনে বোর্ড দেওয়া রয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, এই সামনেই হচ্ছে একেবারে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন, মানে দেখা যাচ্ছে বাস এখান থেকে। এই যে দীঘা ডিপো, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো। দেখা যাক কী কী বাস রয়েছে, সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দিচ্ছি। আর এখন সময় হয়েছে 4:45। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম, অনলাইনে ওই 5:15 একটা এসবিএসটিসি আছে সেটারই টিকিট কেটেছি। এখানে এলে কিন্তু বাস অ্যাভেলেবেল পাবেন। এই দেখুন এখানে একটা এসবিএসটিসি বাস রয়েছে, এখানে একটা রয়েছে এই দেখুন আসানসোল। এই যে দীঘা ভায়া হচ্ছে কাঁথি, খড়গপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, এটা হচ্ছে বর্ধমান। সমস্ত ধরনের গাড়ি কিন্তু আসে, যে সমস্ত এই দেখুন এখানে লেখা রয়েছে এনবিএসটিসি, ডব্লিউবিটিসি, এসবিএসটিসি, বিভিন্ন রকমের ফেসিলিটিস রয়েছে। সামনেই কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার এসেও কাটতে পারেন। সেখানে আপনাদের ভাড়া পড়ছে, মানে বাসের ভাড়া পড়ছে 145 টাকা, কাউন্টার এসেও কাটতে পারেন। আর আমি অনলাইনে কেটেছিলাম। অনলাইনে কাটার সুবিধা কি বলুন তো, আপনি আপনার পছন্দ মতো সিটটা বুক করতে পারবেন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এই যে ডিপো, দীঘার এই ডিপোর একেবারে সামনেই একেবারে টিকিট কাউন্টার রয়েছে, মানে এই সামনে স্টেশন, এই হচ্ছে কাউন্টার। এখান থেকে আপনারা সব রকম কিন্তু টিকিট পাবেন। এই যে ডব্লিউবিটিসি, সিটিসি, এসবিএসটিসি, এখানে টিকিট কাউন্টার রয়েছে, আপনারা টিকিট চাইলে এখান থেকেও নিয়ে নিতে পারবেন। এই যে আমাদের বাস দিয়ে দিয়েছে দেখুন, এই যে এসবিএসটিসি 11:78, 5:10 দিয়ে দিয়েছে গাড়ি, 5:15 টাইম আছে, যাত্রীরা সব উঠছে। প্রথমের দিকে এই সমস্ত বাসে একটু ভিড় থাকলেও কাঁথির পরে কিন্তু এই বাস প্রায় ফাঁকা হয়ে যায়। বাসটা বেশ ভালোই আছে, নতুন।
আর কিছু কিছু বাস থাকে মানে যেন ঝরঝরে হয়ে গেছে, নোংরা, ফেটে গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে যায় কিন্তু খুব ভালো বাসগুলো, খুব জোরে যায়, স্পিড খুব ভালো। কলকাতা থেকে দীঘা রায়পুর ক্রুজার এসি ভলভো 9600 বায়ো টয়লেট যুক্ত বাসে একটি সুন্দর ব্লগ আছে আমাদের এই চ্যানেলেই দেয়া আছে। এই বাসের ভাড়া 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত ওঠানামা হয়। যে কোনো এসি ভলভো বাসের ক্ষেত্রে 500 টাকা থেকে 600 টাকার মতো ভাড়া থাকে। আর অন্যান্য নর্মাল এসি বাসে 300 থেকে 400 টাকা থাকে এবং নন এসি বাসে 150 থেকে 200 টাকার মতো। রায়পুর ক্রুজার ছাড়াও বিভিন্ন এসি বাস আছে যার মাধ্যমে আপনারা কলকাতা থেকে দীঘা বা দীঘা থেকে কলকাতা খুব সহজেই যেতে পারবেন। প্রথমে বুঝতে পারিনি, মানে বাস ছাড়ার পরে দেখছি বাস কিন্তু আমাদের পুরো প্যাক। সিটগুলো তো মানে বুকিং হয়েই যাচ্ছে, তার সাথে মানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার কিন্তু প্রচুর যাচ্ছে। কারণ দীঘা থেকে SBSTC-তে জার্নি আমাদের প্রথম জার্নি। হ্যাঁ, আমরা যখন এলাম রায়পুর ক্রুজারে এলাম, তো আজকের একটা নতুন ধরনের অভিজ্ঞতা করার জন্যই আমরা এই SBSTC-তে যাচ্ছি, মানে দীঘা থেকে কলকাতা। তো অ্যাকচুয়ালি যেটা দেখলাম, আমরা অনলাইনে যে বুকিং করেছিলাম সেটার একটা সুবিধা হলো, মানে এসে আমরা আমাদের জায়গাতেই বসতে পারলাম। একটু আগে এসে আপনারা টিকিটটা করে নেবেন, আর তা নাহলে কিন্তু আমাদের মতো অনলাইনে আগে কেটে নেবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা, আপনাদের টিকিটটা কনফার্ম রইলো, আপনারা সেই ট্রেনের মতো এসে বসে গেলেন। সকাল 6টা থেকে আপনারা আধ ঘন্টা 45 মিনিট ছাড়া এই দীঘা কলকাতার বিভিন্ন জায়গার বাস পাবেন। বারাসাত, গড়িয়া, এসপ্ল্যানেড, ঠাকুরপুকুর ইত্যাদি। কাঁথিতে বাসটা বেশ ফাঁকা হয়ে যাচ্ছে, দেখুন প্রচুর যাত্রীরা কাঁথিতে নেমে পড়ছে। আমি জানি ফাঁকা, আমি জিজ্ঞাসা করেছি। SBSTC-র দীঘা কলকাতা এই বিকাল 5টা 15-র বাসটা ছিল লাস্ট। এরপর বেশিরভাগ WBTC-র বাস থাকে, সেগুলোর মাধ্যমে আপনারা কলকাতা এবং বিভিন্ন জায়গায় যেতে পারবেন। তবে রাতের দিকের কিছু এসি বাস থাকে, সেক্ষেত্রে আপনাদের ভাড়া একটু বেশি লাগতে পারে। কলকাতা এসপ্ল্যানেড ডিপো থেকে প্রচুর বাস এবং কলকাতার অন্যান্য জায়গা থেকে সকাল থেকে রাত্রি পর্যন্ত এই বাসগুলোই রোটেশন হয়। প্রথম দিকে বাসে কিছুটা ভিড় থাকলেও দীঘার পর থেকে যারা ওঠেন তারা কিন্তু বেশিরভাগ লোকাল যাত্রী বা ডেলি প্যাসেঞ্জার হয়। তাদের জন্য কন্ডাক্টর থাকে এবং সেই সমস্ত যাত্রীদের টিকিট বাসেই করে নেওয়া হয়। তবে কাঁথি এসেই এই বাস বেশ কিছুটা খালি হয়ে গেল। দীঘা থেকে 5টা 25-এ বাস ছেড়েছিল, তো এখন 8টা বেজেছে। 8টার সময় এলো নন্দকুমার, আর ওই 50 মিনিটের মতো লাগবে, 37 কিলোমিটার রাস্তা, কোলাঘাট পৌঁছাবো। এবারে কোলাঘাট আসছে, মানে এখন 8:45 বেজেছে। তো বাস দেখুন পুরো ফাঁকা, সেইভাবে আর যাত্রী নেই। মেছেদাতেই বলতে গেলে প্রায় বাস ফাঁকা হয়ে গেল। আর কোলাঘাটে এসে একটু হল্ট দেয়, একটু নামা হবে, 10 মিনিট 15 মিনিটের মতো দাঁড়ায় প্রত্যেকটা বাস। দেখুন বাস পুরো ফাঁকা। এই কোলাঘাট আসছে, এবার একটু নামা হবে। নামবে না বলছে, বাড়ির কাছে তো চলে এলাম, মানে আমাদের বাড়ি যেহেতু উলুবেড়িয়া, তো কোলাঘাটের পরেই উলুবেড়িয়া। কোলাঘাট থেকে আর ওই 20 কিলোমিটার, আধ ঘন্টা সময় লাগে কোলাঘাট থেকে। এবারে আমরা কোলাঘাট আসছি। এই যে কোলাঘাট ব্রিজ আমরা ক্রস করছি। টাইম ঠিকঠাকই আছে, 9টা বাজতে 10 মিনিট বাকি। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা বাজতে 5 মিনিট বাকি। আমাদের বাস চলে এলো কোলাঘাট, এবং এই যে মা অন্নপূর্ণা টি স্টল, এখানে বাস দাঁড়িয়েছে। এবং এই যে বাসটা দাঁড়ালো, এখানে ধরুন ওই 5 মিনিট থেকে 7 মিনিটের মতো দাঁড়াবে। আপনারা এখানে একটু টয়লেট যেতে পারবেন, বা যদি একটু চা খান সেখানে খেতে পারবেন। আর যত গাড়ি থাকে, মানে সে ধরুন এসি, নন এসি, আমাদের NBSTC, SBSTC, প্রত্যেকটা বাস মানে এই দীঘা থেকে কলকাতায় যে আসে বা কলকাতা থেকে যে দীঘায় যায়, মানে এই কোলাঘাটে হল্ট দেয়। যে কোনো কোলাঘাটের যে কোনো মানে রেস্টুরেন্ট বলুন বা হোটেলের সামনে বলুন, হল্ট দেয়। সেখানে 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, 7 মিনিট বাসটা দাঁড়ায়। এর মধ্যে আমরা একটু মানে টয়লেট বলুন বা একটু চা খাওয়া বলুন, একটু হল্ট দেয়, সেটা একটু রেস্ট নেওয়া যেতে পারে। আর বাসের সেইভাবে যাত্রী আর নেই, 5 জন কি 7 জন আমরা আছি।
মানে বাস পুরো ফাঁকা এখানে। আমরা আর কি খাবো, আর কিছুই খাচ্ছি না এখন এই মুহূর্তে, একটু চা খাবো। এই যে এখানে চা নেওয়া হচ্ছে আমাদের। চা অলরেডি হয়ে গেছে। ও চাটা গরম, দারুণ লাগছে। অনেকক্ষণ পরে চা খাচ্ছি, বেশ ভালোই লাগছে। বাড়ির সামনে এসে বাড়ি গিয়েই তো চাটা খেলে পারতে। আমাদের বাড়ি হচ্ছে উলুবেড়িয়া, তো আমরা উলুবেড়িয়াতেই নামবো। উলুবেড়িয়া থেকে 40 কিলোমিটার হচ্ছে কলকাতা। আমাদের যে যাত্রী আছেন বাসের, তারাও সব চা খাচ্ছে, কেউ কিছু স্ন্যাক্স নিয়েছে। এবং এখানে যে ড্রাইভারদা রয়েছেন, আমাদের কন্ট্রাক্টরদা রয়েছেন, একটু টিফিন করছেন। কোলাঘাট থেকে কলকাতার দূরত্ব ওই 70 কিলোমিটারের মতো, 2 ঘন্টার মতো সময় লাগবে। আর আমাদের বাড়ি যেহেতু উলুবেড়িয়া, কোলাঘাট থেকে উলুবেড়িয়া হচ্ছে 20 কিলোমিটারের মতো। এক্সপ্রেস ট্রেনের এখন যা অবস্থা, যে কোনো সময়তেই নির্ধারিত সময়ে ট্রেন যায় না। হাওড়া থেকে এক্সপ্রেস ট্রেনের ভিডিও আমার এই চ্যানেলে আছে। সেদিন আমাদের 10 ঘন্টা ট্রেন লেট হয়েছিল। এক্সপ্রেস ট্রেনে যেতে চাইলেও ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। এর থেকে বলবো লোকাল ট্রেনে যাওয়া ভালো। লোকাল ট্রেনের ভিডিও আমার এই চ্যানেলে আছে, সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাত্র 45 টাকায় হাওড়া থেকে দীঘায় লোকাল ট্রেনে চলে যাওয়া যায়। এই সমস্ত ভিডিওগুলো দেখলে আপনারা দীঘা থেকে কলকাতা বা কলকাতা থেকে দীঘা কিভাবে যাওয়ার সুবিধে হতে পারে সেটা আপনারা নিজেরাই ঠিক করে নিতে পারবেন। কথা বলতে বলতে চলে এলাম আমাদের উলুবেড়িয়া। এখান থেকে আর 1 ঘন্টার মধ্যে বাস পৌঁছে যাবে কলকাতায়। দীঘা থেকে কলকাতা বা কলকাতা থেকে দীঘা আনুমানিক 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। প্রয়োজনে ভিডিওটা আত্মীয় পরিজনদের শেয়ার করবেন। ছোট্ট করে একটা ভিডিওতে কমেন্ট করে দেবেন। ফিরে আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে, প্লিজ সঙ্গে থাকবেন।